দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম আচার যদি বানিয়ে রেখে দেওয়া যায় 1 বছর কিন্তু রাখতে পারবেন না আপনি কোনোভাবে। খেতে এতটাই সুন্দর হয়, কিছু দিনের মধ্যেই কিন্তু এই আচার ফুরিয়ে যাবে। কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। একবার যদি আপনারা এইভাবে আচার বানিয়ে খান, অন্য কোনো রকমভাবে আর বানাতেই ইচ্ছে করবে না। বাজারে কিন্তু এখন কাঁচা আম বেশ পাওয়া যাচ্ছে, আর এই আম দিয়ে কিন্তু আমরা নানান রকমের রেসিপি বাড়িতে বানাই। আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। সেটা আপনারা একবার বানিয়ে নিয়ে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন, আর যেটা বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। তো যেহেতু আমি আমের আচার বানাচ্ছি, সেই জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 3-4টে মতো আমগুলো আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু কাটার আগে আমগুলো ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু আর জল লাগাবেন না, তাহলে কিন্তু আপনারা আচার বানিয়ে নিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না। তো এবার আমি আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছি। সবার প্রথমে এভাবে আমের বোঁটার দিকটা একটু কেটে নিতে হবে। এবার খুব ভালোভাবে আমি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু পরিষ্কার করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। এখনও কিন্তু আমের এই আটিটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, তো কাটা যাচ্ছে। এই রকম আমগুলো দিয়ে আচার বানালে আচারগুলো বেশ ভালো লাগে খেতে। তো প্রথমে আমটা আমি মাঝ বরাবর দুখাদি করে নিয়েছি, তারপর এইভাবে লম্বা দিকেও আরও দুখাদি করে নেব। আর এখন দেখুন বীজটা খুব একটা শক্ত হয়নি, কাটা যাচ্ছে। তো বীজটা এভাবে ফেলে দিয়েছি, তারপর এরকম করে 3 টুকরো করে নিচ্ছি। একইভাবে সবগুলোই কেটে নিতে হবে। আমগুলো একটু বড় বড় করে রাখলে কিন্তু চাটনিটা বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো একইভাবে আমি সব আমগুলো এরকম করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা আমগুলো আগে ধুয়ে নেবেন, তারপর কাটবেন। তা না হলে কিন্তু আমের আচারটা আপনারা বানিয়ে নিয়ে কোনোভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আচারটার স্বাদ যাতে অনেক গুণ বেড়ে যায়, সেজন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারটার স্বাদ দুর্দান্ত হয়। তো এই জন্য এখানে নিয়েছি 1/2 চামচ মতো মৌরি, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ জিরে, আর 1/2 চামচ মতো নিয়েছি 5 ফোড়ন। তার সাথে নিয়েছি 4টে মতো শুকনো লঙ্কা। আপনারা যদি বেশি করে একটু টক ঝাল আচারটা বানাতে চান, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছুই কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায়, তখন কিন্তু আচারের স্বাদ ভালো হবার জায়গায় আরও খারাপ লাগবে। তো এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এটা একটা অন্য জায়গাতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর ভালো করে শিলনোড়াতে গুঁড়ো করে আমি ফিরে আসছি। তো ওই কড়াটাতে আমি আচারটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। আচারটা কিন্তু অবশ্যই আপনারাও সরষের তেলে বানানোর চেষ্টা করবেন, তবেই কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে একটু ভেজে নেব। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অনেকে কিন্তু আচার বানাতে গেলে আমগুলো কেটে নেবার পর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রোদে দিয়ে দেয় বা কিছুক্ষণ রেখে দেয়, তারপর আচারটা বানায়। তো আমি সেই সব ঝামেলা না করে সরাসরি আমগুলো কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, আচারটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু আচারের কালারটা অনেক বেশি সুন্দর আছে, সেজন্যই সামান্য 1 চিমটে মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
এইভাবে আমি আমগুলো 5-7 মিনিট মতো কিন্তু ভেজে নিয়েছি গ্যাসের আঁচটা মাঝারি আঁচে রেখে। এবার আমি এখানে দিয়ে দেব আখের গুড়। গুড় দিয়েই কিন্তু আচারটা বানালে দেখতে বা খেতে বেশ ভালো হয়। তবে আপনারা চাইলে চিনি গুড় মিশিয়েও বানাতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন। তো আপনারা যখন আমটা কাটবেন তখন একটু মুখে দিয়ে দেখে নেবেন যে আমটা কতটা টক বা কেমন মিষ্টি। আমার এখানে আমগুলো কিন্তু বেশ ভালোই টক। তো আমি এখানে প্রায় একটা বাটি মাপ করে 1 বাটি মতো আখের গুড় দিয়ে দিলাম। এই গুড়টার সাথেই কিন্তু আমটা একই সাথে সেদ্ধ হবে। এইভাবেই কিন্তু আচার বানালে আচারটার স্বাদ অনেক বেশি সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে কমে গেছে, আর এদিকে কিন্তু আমগুলো অনেকটাই নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আর গুড়টাও ফুটতে ফুটতে আরেকটু শুকনো শুকনো করে নিতে হবে। এই পর্যায়ে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা দিচ্ছি, সবটা একবারে দেব না। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, বাকিটা আমি পরে দেব। তো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন আচারটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, আর আচারের কালারটাও কতটা সুন্দর লাগছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এটা আরও অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো এর থেকে বেশি আর শুকনো করব না। এখন বাকি যে ভাজা মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। যে কোনো প্রকার আচার বানালে এই ভাজা মশলাটা যদি অল্প একটু ছড়িয়ে দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এখানে আচারটা অল্প পরিমাণে বানাচ্ছি, আমার খুব বেশি দিন লাগবে না এটা শেষ হতে, সেজন্য আর আমি এখানে কিছু যোগ করছি না। আপনারা যদি অনেকটা পরিমাণে বানিয়ে প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু 1-1.5 চামচ মতো ভিনিগার এই পর্যায়ে একটু অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আর আচারটা কোনোভাবে নষ্ট হয়ে যাবার ভয় থাকবে না। তো আমার দেখুন বন্ধুরা, আচার কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম আচার যদি বানিয়ে রেখে দেওয়া যায় 1 বছর কিন্তু রাখতে পারবেন না আপনি কোনোভাবে। খেতে এতটাই সুন্দর হয়, কিছু দিনের মধ্যেই কিন্তু এই আচার ফুরিয়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করেও বানিয়ে অনেক দিন ধরে রেখেও খেতে পারবেন। তো এখন এই আচারটা একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাবার পর আচারটা কতটা শুকনো শুকনো হয়ে এসেছে। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, তবে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। একবার যদি আপনারা এভাবে আচার বানিয়ে খান, অন্য কোনো রকমভাবে আর বানাতেই ইচ্ছে করবে না। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। আশা করছি আপনাদেরও আমাদের মতো অনেক ভালো লাগবে। আচারটা কিন্তু এখন আগের চাইতে অনেকটাই শুকনো হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনও করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, দেখেই জিভে জল আসছে। এতটাই সুন্দর হয় টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। এখন তো কাঁচা আম খুবই পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। এবছর আমের ফলন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এদিকে হয়েছে। বাজারেও এখন ভীষণ পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তো আমার আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।